তিস্তা নদী ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায় লালটং ও চমকডাঙ্গি গ্রাম। তিস্তা পল্লীতে পুনর্বাসিত হয়েছে সেই গ্রামের 131টি পরিবার। আজ এলাকা পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব। Pamper, not just a hospital, but a mother. জানা গিয়েছে গত বছর অক্টোবর মাসে তিস্তা নদীর ভাঙনে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লালটং চমকডাঙ্গি গ্রাম সম্পূর্ণভাবে নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদী ভাঙনে ঘরহারা হয়ে পড়েন বহু গ্রামবাসী। দ্রুত সেই গ্রামের বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করে রাজ্য সরকার। 131টি পরিবারকে শিলিগুড়ির মাজুয়া বস্তিতে পুনর্বাসিত করা হয়। নতুন করে গড়ে ওঠা ওই এলাকার নাম তিস্তাপল্লী রাখেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে এসে নিজে ওই 131টি পরিবারের হাতে পাট্টা তুলে দেন তিনি। পরিবারগুলিকে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে স্থায়ীভাবে বাড়ি তৈরি করে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়। আগামী মাসেই এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে। সোমবার মেয়র গৌতম দেব তিস্তাপল্লী গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখেন, বাসিন্দাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি তিস্তাপল্লীর বাসিন্দারা। তারা জানান, ঘরহারা হয়ে পড়লেও এখন নতুন জায়গায় নতুনভাবে জীবন শুরু করার সাহস পাচ্ছেন তারা। हेल्प तो बहुत हो रहा है हम लोग को। अब जो हम लोग 3-4 महीने स्कूल में बैठे थे, स्कूल में बैठते समय हम लोग को कुछ भी असुविधा नहीं हुआ। खाने में, सोने में, लगाने में कुछ में असुविधा हुआ। वहाँ से हम लोग को यहाँ पर ट्रांसफ़र किया। यहाँ पर भी हम लोग को कुछ असुविधा नहीं है। यहाँ पे पानी भी, लाइट साइट सब कुछ हम लोग को फैसिलिटीज दिया हुआ है। यहाँ पर भी हम लोग कति भयो एक महीना भयो, एक महीना हो गया, एक महीना पार हो गया। नहीं अभी तक तो हम लोग थोड़ा वो टेंशन को बाहर बैठे हुए हैं ना, वो सब कुछ प्रॉब्लम तो नहीं हुआ अभी तक। तो हम लोग का जो पहले वहाँ पर घर था चमकडंगी पर, वो जो वुडन का घर था, वो ला के हम लोग थोड़ा अपना ही पैसा लगा के बना रहे हैं। अब सरकार से आएगा उससे थोड़ा मॉडिफाई करेंगे। अभी उस गौतम देव सर ने बोल ही लिया अब जून में पैसा ढुकेगा बोल के, तो हम लोग भी होप कर रहे हैं जल्दी पैसा मतलब ढुके और हम लोग को अपना जी लेना पड़ेगा उतना दिन तक। जी अब हम लोग का जियो टैग सब हो गया है जी। अभी तो कुछ नहीं है, अभी घर में ही बैठे हैं। इधर उधर काम सब करते हैं, सालुगड़ा में जाते हैं, कुछ लोग सालुगड़ा में काम कर रहे हैं। প্রথমত তো বলছি যে এটা অক্টোবরের ঘটনা, আপনারা সবাই জানেন। অক্টোবর মাসে যখন এই সাডেনলি মানে তিস্তার গ্রাসে পুরো গ্রাম যখন নিয়ে হয়েছে, তারপরে তৎক্ষণাৎ ওনাদেরকে আমরা সালুগড়া হাই স্কুলে সিভিল ক্যাম্পে রাখা হয়েছিল। অনেক দিনই রাখা হয়েছে, প্রায় 4 মাস অন্তত রাখা হয়েছিল। তারপর আমাদের সকলের প্রয়াসে আমাদের আজকে গৌতম দেব, উনি আমাদের প্রাক্তন বিধায়ক তথা আজকাল মেয়র শিলিগুড়ির, উনি এসে আমাদের দুঃখ কষ্ট ওনাকে জানিয়েছি। উনি এসে দেখে উনি সিএম ম্যাডামকে, মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন। পুরো উনার ইয়েতেই আর কি প্রয়াসেই আজকে এখানে আমরা চমকডাঙ্গিকে এখানে স্থাপিত করতে পেরেছি। অ্যাকচুয়ালি সে চমকডাঙ্গি, লালটং চমকডাঙ্গি যে আছে, এরা সম্পূর্ণ পশুপালনের উপরেই নির্ভরশীল। ঠিক আছে, যেহেতু ওরা জঙ্গলের ধারে, ফরেস্টের মাঝখানে গ্রাম ছিল, তো ওদের গবাদি পশু যেগুলো আছে এখনও আছে। তো তাদের ওখানেই গবাদি পশুগুলো রাখা আছে। তাদের দুধ এখনও তারা সেভাবেই বিক্রি করছে, ওটা এখনও ধরে রাখাই আছে। তো যার জন্য সেরকম অসুবিধা হচ্ছে না। বাকি তো আমরা যেভাবে সব সরকারি সুবিধাগুলো প্রদান করা দরকার সেরকম করা হচ্ছে। হ্যাঁ, অনেকেই পাচ্ছে, হয়তো 2-1জন নাও পেতে পারে। তবে আমরা সবসময় চেষ্টা করছি যাতে কেউ ছাড় না যায়। আমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিয়ে ওল্ড এজ পেনশন সব কিছুর দিকে আমরা লক্ষ্য রাখছি। তিস্তার ভয়াবহ গতি পরিবর্তন হয় লালটং চমকডাঙ্গি, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নদীর ওই পারে, এবং তাতে বাড়িঘরগুলো প্রচুর ক্ষতি হয় এবং সেখানকার মানুষগুলো অপেক্ষাকৃত উঁচু জায়গাতে চলে যায়। এর আগে আমি যখন ওখানকার বিধায়ক ছিলাম, বহুবার তিস্তা বাঁধ ওখানে তৈরি করা হয়েছে বারে, এবং ওখানে আমরা জলপাইগুড়ি জেলা দিয়ে ঘুরিয়ে ওখানে বিদ্যুৎ নিয়ে গেছি, এবং এখানে অনেক কোটি টাকার রাস্তা নির্মাণ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে পরিবেশ পরিস্থিতি দেখে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মেসেজ পাঠাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাতে তাকে বলি আমি যে দিদি, এইভাবে এখানকার প্রায় 131টি পরিবার, এরা অনেক পুরনো জনজাতি গোষ্ঠী, এরা বেশিরভাগই
শিডিউল ট্রাইব সম্প্রদায়ভুক্ত, সেখানে নেপালি ভাষাভাষী মানুষ আছে এবং অন্যান্য ভাষাভাষী মানুষও আছেন। এরা যে জায়গাতে জলমগ্নতা হচ্ছে, তিস্তা কেটে নিয়ে ঢুকে যাচ্ছে পাহাড়ি নদী, তার একটা আপন গতিতে সে ছুটে বেড়ায়। তো এরা যখন জঙ্গলের মধ্যে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে, সেখানে হাতি অনেক সময় আসছে। তখন উনি বললেন যে এদের পুনর্বাসনের ব্যবস্থা প্রশাসন থেকে করতে হবে। এই মেসেজের উপরে ভিত্তি করে কথাবার্তা ডিএম ম্যাডামের সাথে বলা হয় জলপাইগুড়ি। প্রথমে শিবনগর জায়গাটা দেখা হয়, শিবনগর জায়গাটা ঠিক করা হয়, কিন্তু শিবনগর এটা ফরেস্ট এরিয়া ছিল, ফরেস্টের ক্লিয়ারেন্সটা আমরা পেলাম না সেখানে, এবং ওখানে বাড়িগুলোর জন্য জিও ট্যাগিংও হয়ে গেছিল। কিন্তু ওই জায়গাটা যেহেতু ফরেস্টের আপত্তি ছিল, ওখান থেকে শিফট করে এই জায়গাটা তৈরি করা হলো। এই জায়গাতে ইন বিটুইন 100 দিনের কাজের, এখন তো 100 দিনের নেই, 50 দিনের কাজ, সেই কাজের টাকাতে ইন্টারমিডিয়েট রোডগুলো তৈরি করে দেওয়া হলো এবং জরুরি ভিত্তিতে প্লটিং করে সেই প্লটগুলো 131টি পরিবারকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হলো। এটা ভারতবর্ষে খুব কম জায়গাতে হয়েছে যে একটা জায়গায় প্রাকৃতিক এই যে তিস্তার এই গতি পরিবর্তন বা তিস্তা, এটা বরাবরই তিস্তা হয়, করাল গ্রাসে একদিকে গঙ্গার ভাঙন হয়, আরেকদিকে তিস্তায় উপকূলবর্তী এলাকাগুলো প্লাবিত হয় নানান রকম। কিন্তু এইভাবে উদ্যোগ নিয়ে এটা করা, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করি যে এর একটা আপনি নতুন নামকরণ করুন, করলে ভালো হয়। তখন দিদি তিস্তা পল্লী এর নামকরণ করেন। অত্যন্ত মমতার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটি করে দিয়েছেন এবং উনি বলেছেন যে এদের আবাসের টাকা দেওয়ার জন্য। এর জিও ট্যাগিং হয়ে গেছে এবং প্রথম ফেজে টাকা ঢুকবে। এই মানুষগুলো এখনও অনেকের হ্যাবিটেট এখনও লালটং চমকডাঙ্গি বা অন্যান্য জায়গাতে। এরা এটা অক্টোবরের কথা, মে মাসের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে, 5 থেকে 7 মাসের মধ্যে। এরা বিভিন্ন জায়গাতে তারা থাকছে এবং এইখানে তারা তাদের মতো করে কাজ করছে এবং গভর্নমেন্টের টাকাটা আমার ধারণা জুন মাসের মধ্যে ফার্স্ট ফেজ টাকাটা ঢুকে যাবে। আমাকে বলতে দাও, তারপরে এই টাকাটা ঢুকবে। এখন একটি সংবাদপত্র ম্যালিসিয়াসলি উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমি জানি কালকে আবার অনেক রকম লিখবে, তাতে কিচ্ছু আসা যায় না। আর যদি ডিফামেশনের হয়, লয়ার রেডি আছে, ডিফামেশনে যাব, কোনো অসুবিধা নেই। মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। এটা কোনো জায়গায় হয় না যে জমির পাট্টা লাগে টাকা ঢুকে যাবে, কিন্তু এখানে তাও জিও ট্যাগিং করে রাখা হয়েছে যাতে দেরি না হয়। প্রক্রিয়াকরণের একটা পদ্ধতি আছে সেখানে ভয়ঙ্করভাবে। এখানে 131টা পরিবার আছে, তারা লিখিতভাবে তাদের বক্তব্য তারা জানিয়ে দেবে সমস্ত প্রেস মিডিয়ার বন্ধুদের যে প্রকৃত ঘটনা কী।